আসসালামু আলাইকুম এসএসসির ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমরা সাধারণ গণিতের অধ্যায় নাম্বার 3 অধ্যায়ে করতে গেলে আমাদের যত সূত্র দরকার, যেমন আমাদের 3.1-এ স্কোয়ারের সূত্র আছে এবং 3.2-এ কিউবের কতগুলো সূত্র আছে। এই সূত্রগুলো আমরা জাস্ট একটু জানবো। আমরা এখানে সূত্রের কোনো প্রমাণ করব না, অনলি সূত্রগুলোই দেখব কি কি আছে এবং এই সূত্রগুলো কীভাবে ট্রিক্সের মাধ্যমে, অল্প অল্প ট্রিক্সের মাধ্যমে খুব ভালোভাবে মনে রাখা যায়। অনেক সময় হয় কি, অনেক পড়া থাকে, এই ইজি ইজি সূত্রগুলো অনেক সময় মনে থাকে না, যদিও এগুলো একদম টানা মুখস্থ রাখতে হবে, না হলে আসলে অঙ্ক করতে গেলে অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা জাস্ট দেখব সূত্রগুলো কি আছে না আছে, যাতে সবাই কম বেশি বুঝতে পারে, এবং ট্রিক্সগুলো দেখব। এখানে আসলে আমরা এখানে কোনো অঙ্ক করব না বা অঙ্ক বোঝার মতো কিছু নেই, যা সূত্রগুলো দেখব। তো চলো আমরা শুরু করি। তার আগে বলে নেই, আমাদের 3.1-এ স্কোয়ারের সূত্র আছে এবং 3.2-এ কিউবের সূত্র আছে। তো আমরা প্রথমে দেখি কীভাবে এই সূত্রগুলো করা যায়। ওকে, এবং আমরা সূত্রের মাঝে বলে দিব কয়েকটা সময় যে এই সূত্র এই সময় ব্যবহার করতে হয়, সেই কয়েকটা বলে দিব। শুরু করা যাক। তো দেখো, আমাদের প্রথমে একটা জিনিস মনে রাখবা যে 1 নম্বরের যে সূত্রে আসি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার। 2 নম্বর সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার। 3 নম্বর সূত্র a প্লাস বি হোল কিউব। 4 নম্বর সূত্র a মাইনাস বি হোল কিউব। সরি, এখান থেকে আমরা একটু জায়গা নিতে হবে। 3 নম্বর সূত্র a প্লাস বি হোল কিউব এবং 4 নম্বর সূত্র a মাইনাস বি হোল কিউব। সো দেখো, আমরা এই সূত্রগুলো শিখব। এখন a প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র আছে, a মাইনাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র আছে। a প্লাস বি হোল কিউবের একটাই সূত্র, তবে ওইখান থেকে কমন নিয়ে আরেকটা সূত্র বানানো যায়। a মাইনাস বি হোল কিউবের একটাই সূত্র, তবে এখান থেকে কমন নিয়ে অন্য একটা জিনিস বানানো যায়, যেগুলো আসলে আমাদের মুখস্থ রাখতে হয়। এখন আমরা একটা দেখবো, শর্টকাটে দেখবো। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার, যখন দেখো চারটা সূত্রের মধ্যে একটা জিনিস খেয়াল করবা যে প্রত্যেকটাই ব্র্যাকেট আছে, a প্লাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল কিউব। যখন এরকম ব্র্যাকেট দিয়ে স্কোয়ার থাকবে বা ব্র্যাকেট দিয়ে কিউব থাকবে, তখন আমরা করব কি, এই যে a আছে এটাকে এখানে রাখবো, আর এই যে b আছে bটাকে একটা কর্নারে নিয়ে যাব। সিমিলারলি এইখানে দেখো, এই এটাকে এখানে রাখবো, bটাকে এখানে নিয়ে যাব। এখন দেখো, এখানে মাথায় কত আছে বলতো? 2। তাহলে আমরা দুইটার মাথায় 2 দিয়ে দেবো। এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2। যেহেতু এখানে 2 আছে, তাহলে আমি 2ab নিয়ে আসবো, এইখানেও 2ab নিয়ে আসবো, নিয়ে আসলাম। এইবার দেখো, সূত্রের মধ্যে কি আছে বলতো? প্লাস। তাহলে প্লাস থাকলে কোনো সমস্যা নেই, সবগুলোতে তুমি প্লাস দিয়ে দেবো। তাহলে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন মাইনাস থাকলে একটু ঝামেলা আছে। মাইনাস থাকলে কি করতে হবে জানো? মাইনাস থাকলে আমাদের নিয়ম আছে, মানে প্লাস মাইনাস এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকে। বিষয়টা কেমন দেখো, প্রথমটা হবে প্লাস। কি হবে? প্লাস। প্রথমে প্লাস তো দেওয়া লাগে না, তো আমি সংক্ষেপে লিখে দিলাম ছোট করে প্লাস। পরেরটা তাহলে কি হবে? মাইনাস। পরেরটা আবার প্লাস। পরে যদি কোনো কিছু থাকতো তাহলে আবার মাইনাস হতো, তারপর আবার প্লাস হতো, এরকম চলতে থাকবে। তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পেলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো আসলে দ্বিপদী বিস্তৃতি, হায়ার ম্যাথসে দ্বিপদী বিস্তৃতি যারা হায়ার ম্যাথ আছে সায়েন্সে, তারা আসলে এগুলো জানবে। আচ্ছা, যাই হোক, এবার আমরা পড়বো a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউব। তাহলে দেখো, আমরা সিমিলার, যেহেতু ব্র্যাকেট থাকলে আমরা এই মাথাটা a দিয়ে দেবো, এই মাথাটা b দিয়ে দেবো। এই সিমিলারলি এটাও যেহেতু ব্র্যাকেট দিয়ে কিউব আছে, তাহলে এই মাথাটা a দিব, এই মাথাটা b দিব। এখন আমাদের আগের সূত্রে দেখো তো কি ছিল? স্কোয়ার ছিল। এখানে আমরা এই কারণে আমরা এখানেও স্কোয়ার দিছিলাম এবং এখানেও স্কোয়ার দিছিলাম। এইখানে যেহেতু কিউব আছে, তাহলে আমি এইখানেও কিউব দিব, এইখানেও কিউব দিব, তাহলে এখানেও কিউব, এইখানেও কিউব। এখন দেখো, এখানে 2 ছিল তাই আমরা 2ab দিছি, এখানে 3 ছিল তাই আমরা 3ab দিব, বাট 3ab দেব দুইটা। কয়টা? দুইটা। সিমিলারলি এইটাও কিউবের সূত্রে 3ab দিব, 3ab দিব দুইটা। এরপর আমরা প্রথমটায় এর মাথায় স্কোয়ার, দ্বিতীয়টায় বি এর মাথায় স্কোয়ার। সিমিলারলি এখানে দেখো, প্রথমটায় এর মাথায় স্কোয়ার,
দ্বিতীয়টা বি এর মাথায় স্কোয়ার। তাহলে আমাদের যতগুলো পদ দরকার এই সূত্রের জন্য সবগুলো পদ আমরা লিখে ফেলছি। এইবার জাস্ট চিহ্ন দেখাবো। দেখো এখানে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে কোনো সমস্যা নেই, প্লাস থাকলে সবগুলোই প্লাস দিয়ে দেবো। আর যখন মাইনাস রয়েছে তার মানে আমি বলছিলাম না একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এরকম চলতে থাকবে। তো দেখো ফার্স্টে তো প্লাস আছে, এটা তো দেওয়া নেই, উজ্জ্ব থাকুক। তারপরটা হবে মাইনাস, তারপরটা হবে প্লাস, তারপরটা হবে মাইনাস। তারপর যদি অন্য কিছু থাকতো তাহলে সেটা কি হতো বলতো, প্লাস হতো। তাহলে দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি হোল কিউবের সবগুলো সূত্র দেখে ফেললাম। এবং আমরা আশা করি এগুলো সবগুলো মুখস্থ করতে হবে, এখানে মুখস্থর কোনো বিকল্প নেই। তারপরে জাস্ট একটু ট্রিক্স শিখলে অনেক ভালো লাগে, এই ভালো লাগার জন্য আর কি। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এবং এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে দেখো এই সূত্রগুলো সব সহজ, এইখানেও সহজ, এইখানেও সহজ, কিন্তু এইখানে যে এই যে প্লাস মাইনাসের যে ব্যাপারটা, এই দেখো ফার্স্ট একটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, এই যে ব্যাপারটা এর আসলে ব্যাখ্যা আছে, দ্বিপদী বিস্তৃতি এটা আছে। কিন্তু যেহেতু আমাদের দ্বিপদী বিস্তৃতি নেই সাধারণ গণিতে, তাহলে আমরা এর মধ্যে যাব না। সো ওইখান থেকে আসলে আসছে যে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী এগুলো আসে। যাই হোক, আশা করি তোমরা বুঝছো। তাহলে আমি আবার একটা শর্টকাটে অল্প সময়ের মধ্যে বলে দিই যে যখন স্কোয়ার থাকবে এবং ব্র্যাকেট দিয়ে স্কোয়ার থাকবে তখন আমি এই মাথায় নেবো এ, এই মাথায় নেবো বি, মাথায় স্কোয়ার, তাহলে এর স্কোয়ার, এর স্কোয়ার আসে টু, তাহলে টু এ বি নিয়ে আসলাম। যেহেতু দুই আছে তাহলে দুই থেকে এক বিয়োগ করবো, দুই থেকে এক বিয়োগ করলে কত হয়, এক, তাহলে একটা টু এ বি আনবো। ওকে, আচ্ছা। তাহলে এবার দেখো, তাহলে এবার সব যেহেতু প্লাস আছে সবগুলো প্লাস দিয়ে দিলাম। আর এখানে যেহেতু মাইনাস আছে তার মানে একটা প্লাস একটা মাইনাস। প্রথমটা তো অলরেডি প্লাস আছে, তাহলে পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস। আশা করি বুঝছো। পরেরটা কি আছে, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। তাহলে যেহেতু ব্র্যাকেট দিয়ে কিউব আছে তাহলে এই পাশে একটা এ, এই পাশে একটা বি। এই মাথায় কিউব আছে, এখানে কিউব, এইখানেও কিউব। এইখানে যে থ্রি, তাহলে থ্রি এ বি আনবো, কয়টা বলো তো, দুইটা। তিন থেকে এক বাদ দিলে কত থাকে, দুই। দুইটা থ্রি এ বি আনবো, এখানে থ্রি এ বি, এখানে থ্রি এ বি, এখানে থ্রি এ বি, এখানে থ্রি এ বি। আনার পরে শুধু আনলেই কাজ হবে না, আমরা প্রথমটা এর মাথায় স্কোয়ার, পরেরটায় বি এর মাথায় স্কোয়ার দেবো। যেহেতু প্লাস আছে তাহলে সবগুলোর মাঝখানে মাঝখানে প্লাস। আর যেহেতু এখানে মাইনাস আছে তার মানে প্রথমটা প্লাস, পরে মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এরকম 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 চলতে থাকবে। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এতটুকু যদি বুঝে থাকো তারপরে আমরা অন্য সূত্র বলতে যাব। দেখো এখান থেকে আরো কমনের বিষয় ছিল, কমন নেওয়া যেত, কমন নিয়ে আমরা আরেকটা সূত্র বানাতে পারতাম, কিন্তু আপাতত আমি এটা এখন দেখাবো না, আমি এটা পরবর্তীতে দেখাবো। যাই হোক, এখন আমরা দেখবো, দেখো আমরা অন্য একটা সেগমেন্টে যাচ্ছি। আমি আবার এক নম্বর দিয়ে শুরু করতেছি, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর এক নম্বর সূত্র, দুই নম্বর সূত্র। এর সাথে একটা সাব টাইপ করতে হবে, সেটা হলো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুই নম্বরে আমরা বলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তিন নম্বরে আমরা বলবো এ কিউব প্লাস বি কিউব। চার নম্বরে আমরা বলবো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো এইবার আগের যে সেগমেন্ট এবং এই সেগমেন্টের মধ্যে একটা মুখ্য পার্থক্য আছে, কি বলতো? আগের সেগমেন্টে স্কোয়ার ছিল, কিউব ছিল, বুঝলাম। প্রত্যেকটাতে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ছিল, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব ছিল। কিন্তু এইবার দেখো, এবার আলাদা। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোনো ব্র্যাকেট নেই, দুইটার মাথায় স্কোয়ার, ভিতরে প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে। এই যে প্লাস আছে, এটা প্লাস, এটা মাইনাস। আবার কিউবের ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, মানে এবার দুইটার মাথায় স্কোয়ার অথবা কিউব, ভিতরে প্লাস অথবা মাইনাস, যে কোনো থাকতে পারে। এই টাইপ হলো এরকম। এখন যখন এই সূত্রগুলো আসে, আসলে মূল কথা কি জানো, তোমাদের যত বোর্ড কোশ্চেন আসে এবং খ এবং গতে যে কোশ্চেনগুলো আসে তার মূলত সবগুলোই আসলে এই যে এই সূত্রের প্রয়োগ থেকে আসে, মূলত এই সূত্রের প্রয়োগ থেকে আসে। সো দেখো, এখন আমরা এই সূত্রগুলো জানার জন্য কয়েকটা শর্টকাট জিনিস দেবো। দেখো কি শর্টকাট জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে এখানে আমি বলি যে এ প্লাস বি, এ মাইনাস বি, টু এ বি, থ্রি এ বি। এই চারটা জিনিস মনে করো তোমার হাতে এই চারটা বল আছে, চারটা চার কালারের বল আছে। এবার তুমি খেলবা,
তুমি জাস্ট এখানে সূত্রে আসবা আর জাস্ট খেলবা। কিভাবে আমি তোমাকে বলি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তোমার হাতে জিনিস আছে চারটা। দেখো এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, 2ab আছে, 3ab আছে। যদিও আগের সেগমেন্টে যখন আলোচনা করবো তখন 4ab বিষয়টা আসে, সো সেটা আমি কোন এক সময় পরে দেখাবো। তো এখন আপাতত আমরা এটা আসি। তাহলে আমার হাতে চারটা উপাদান আছে, এ প্লাস বি ব্র্যাকেট, অবশ্যই ব্র্যাকেটটা সহ মনে রাখতে হবে, এ মাইনাস বি ব্র্যাকেটটা সহ মনে রাখতে হবে, 2ab আছে, 3ab আছে। তোমার হাতে এই চারটা উপাদান আছে, তুমি দেখো এই চারটা উপাদান দিয়ে তুমি সব কিছু বের করে ফেলতে পারবে। আমি তোমার বলি দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানা লাগবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা, কয়টা? দুইটা। ফার্স্ট অফ অল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, তোমার হাতে আছে এ প্লাস বি, তুমি বসাই দাও এ প্লাস বি, বসাইলা। তোমার মাথায় দেখো দুটো মাথায় স্কোয়ার না, তুমি দিয়ে দিলে স্কোয়ার। তাহলে আমি কি রাখলাম? এ প্লাস বি হোল স্কোয়ার। ভিতরে প্লাস তাহলে বাইরে রাখবো মাইনাস, এটা মনে রাখার টেকনিক। ভিতরে প্লাস বাইরে রাখবো, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, এই যে মাইনাস। এইবার তুমি দেখো তো আমাকে একটু বলো যে এখানে কয়টার মাথায় স্কোয়ার আছে? দুইটার মাথায় স্কোয়ার, তাই না? একটার মাথায় স্কোয়ার, দুইটার মাথায় স্কোয়ার। তাহলে এভাবে মনে রাখা যায়, বা দুই আছে, দুইটার মাথায় দুই আছে। তাহলে এখান থেকে আমি 2ab আনবো। কি আনবো? 2ab। এখন প্রথমটা যেহেতু a প্লাস বি ইউজ করছি, পরের দ্বিতীয় সূত্র, আলটিমেটলি দুটোতে একই সূত্র, পরের দ্বিতীয় সূত্রে আমরা a মাইনাস বি আনবো, এই যে এইটা আনবো। তাহলে বলো তো কি হবে? a মাইনাস বি। এইবার বলো এখানে মাথায় স্কোয়ার না, এই যে দিলাম স্কোয়ার, ভিতরে মাইনাস, তাহলে বাইরে দেবো প্লাস। যেহেতু দুইটার মাথায় স্কোয়ার, তাহলে আমি দেবো 2ab। বা এখানে বলতে পারো এখানে যেহেতু সর্বোচ্চ ঘাত 2 বা পাওয়ার 2, সেক্ষেত্রে আমরা 2ab আনবো। এইবার আসো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যখন মনে রাখবা, দেখো আমরা এখানে কোনো সূত্রে এখানে যতগুলো সূত্র আছে, কোনো সূত্রের আগে কোনো সংখ্যা দ্বারা গুণ নাই। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনো সংখ্যা দ্বারা গুণ নাই, কিন্তু এই একটা সূত্রে 2 দ্বারা গুণ আছে। মনে রাখবে এইভাবে, দেখো আগের সূত্রে যতগুলো আমরা ইউজ করছি সবগুলোতে এ প্লাস বি একটা আছে, এ প্লাস বি আনলে এ মাইনাস বি আনি, এ মাইনাস বি আনলে এ প্লাস বি আনি। তার মানে এইখানে হয় এইটা ইউজ করছি, না হয় এইটা ইউজ করছি, আর তার পরবর্তীতে হয় এইটা আনছি, না হয় এইটা আনছি, তাই না? যেহেতু এখানে 2 আছে, তার মানে তুমি মনে রাখবা যে দুইটা ব্র্যাকেটই আমার আনতে হবে। কয়টা ব্র্যাকেট আনতে হবে? দুইটা ব্র্যাকেট আনতে হবে। তাহলে দেখো কি লাগবে, এ প্লাস বিও রাখবো, এ মাইনাস বিও রাখবো। এখন ভিতরে প্লাস নাকি মাইনাস, এইটা নিয়ে সব থেকে বড় কনফিউশন। আমি তোমাকে বলি, আমি জাস্ট এখানে একটু দেখাই দিই, যেহেতু এখানে এই সেগমেন্টের মধ্যে এটা পড়ে না, তারপরে আমি বলি 4ab একটা সূত্র আছে। 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে একবার দেখে রাখো, তুমি তুমি খেয়াল করবা আমাদের যতগুলো সূত্র আছে তার আগে সংখ্যা আছে এমন মাত্র দুইটা সূত্র আছে। দেখবা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এবং 4 ইন্টু এবি মানে 4ab সূত্র আছে। তাহলে দেখো এই যেখানে 2 এখানে 4, মনে রাখবা যখন এই সংখ্যা আসবে তখন তুমি দুইটা ব্র্যাকেটে ইউজ করতে হবে, দুইটা ব্র্যাকেটের যে উপাদান সেই উপাদানটা ইউজ করতে হবে। তাহলে দেখো এই প্যাটার্নে আমি মনে করি এটা স্কোয়ার টাইম স্কোয়ার। তাহলে দেখো এখানে a প্লাস বি আর a মাইনাস বি দুইটাই ব্যবহৃত হয়েছে, এখানে a প্লাস বি আর a মাইনাস বি দুইটাই ব্যবহৃত হয়েছে। দেখো এখানে a প্লাস বি a মাইনাস বি এইটাও আছে। এবার তুমি কি করবে বলো তো, স্কোয়ার আছে না, তো দুইটার মধ্যে স্কোয়ার দিবা। সমস্যা কি জানো? সমস্যা হলো এইটার এখানে প্লাস সঠিক, এইটার এখানে মাইনাস হলে সেটা সঠিক। কনফিউশনটা কি বুঝতে পারছো? কনফিউশনটা হলো এখানে প্লাস এখানে মাইনাস। পরীক্ষার হলে এই দুইটা সূত্রের মধ্যে সমস্যা হয়ে যায়। কি সমস্যা? প্লাস দেবো না মাইনাস দেবো। একদম শর্টকাটে বুঝে নাও, একদম শর্টকাটে। দেখো খেয়াল করো, তুমি তো এতটুকু শিওর 2 আছে 4 আছে, যদি সংখ্যা থাকে তাহলে আমি এই দুইটা ব্র্যাকেটই আনবো, এতটুকু কনফার্ম। আর যেহেতু এই যে স্কোয়ার আছে দুইটা ব্র্যাকেটে আনি স্কোয়ার দিয়ে দেবো, কোনো কনফিউশন নাই। এরপরে কি করবো বলো তো, এইবার তুমি মাঝখানে প্লাস দিবা না মাইনাস দিবা, তার জন্য তুমি সূত্রের দিকে তাকাও। কার সূত্র? তুমি এর যে সূত্র, এইটা সূত্র না, বলো তো এর মধ্যে কোনো প্লাস বা মাইনাস চিহ্ন আছে? নাই। যখন না থাকবে তখন তুমি মাইনাস দিবা। কি দিবা? মাইনাস। প্লাসেরটা আরো ইজি। এইবার তুমি এর দিকে তাকাও, মনে করো তোমার এইখানে আসে, তুমি ভুলে গেছো। এখন তুমি কি করবা বলো, তুমি যার সূত্র তার দিকে তাকাও। কার সূত্র? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো তো এই সূত্রের মধ্যে কি প্লাস আছে? তাহলে তুমি প্লাসটা দিয়ে দাও। এভাবে মনে রাখতে পারো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ভিতরে প্লাস আছে, তাহলে এখানে প্লাস হবে। আর বাকি তুমি এর মধ্যে প্লাস খোঁজো, প্লাস কি খুঁজে পাচ্ছ? এই সূত্রের মধ্যে নাই, তার মানে এখানে মাইনাস হবে। এইভাবে মনে রাখা যায়। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার হাতে চারটা উপাদান দিয়ে আমি সবগুলো মোটামুটি পারবো। আর যদি 4ab আনি তাহলে আগের সেগমেন্টের কয়েকটা এক্সটেন্ডেড ভার্সন আছে, সেগুলো আমরা শিখবো, পরবর্তীতে দেখবো। যাই আপাতত এই পর্যন্ত জানলেই হবে। এখন দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র শিখবো।
যখন দেখো এইখানে সব থেকে বড় সমস্যা যেটা করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে সমস্যা বাঁধিয়ে ফেলে। এইখানে এ স্কোয়ার যখন আর মাইনাস বি স্কোয়ার থাকবে তখন আসলে মাথায় স্কোয়ারটা থাকে না, তখন বিষয়টা কিরকম হয় দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটু মনে রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে এবং এটা ভুললে হবে না। তোমার যদি মেমোরিও লস হয়ে যায় তারপরে তুমি এটা ভুলতে পারবে না। আসলে এই যে 2 নম্বর যে সূত্রটা এখানে যেটা দিছি তুমি মনে রাখবা, এসএসসির অ্যাটলিস্ট এসএসসির জেনারেল ম্যাথের সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র এইটা আমার মনে হয়। কেননা এই সূত্রটা শুধু এই অধ্যায় কাজে লাগে তা না, এই সূত্রটা মোটামুটি সব অধ্যায়, যতগুলো অধ্যায় ক্যালকুলেশন আছে মোটামুটি বেশিরভাগ অধ্যায় কাজে লাগে। সো এই সূত্রটা একটু খুব মন দিয়ে মুখস্থ করবা, মন এবং কখনো যেন না ভুলে এমন ভাবে মুখস্থ করবা। ওকে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আমরা দেখবো এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। দেখো এ কিউব প্লাস বি কিউব থাকলে আমি এ প্লাস বি রাখবো, আর এ কিউব মাইনাস বি কিউব থাকলে এখন মাইনাস আছে তাহলে আমি এ মাইনাস বি রাখবো। এখন তুমি আমার একটু বলো তো আমি কি এখানে স্কয়ার দেবো? কেন স্কয়ার দেবো ভাই? আমি তো এখানে কিউব নিয়ে কাজ করছি, তাহলে আমি কিউব দিলাম। তাহলে এখানে কি স্কয়ার দেবো না? আমি তো কিউবের সূত্র বসাচ্ছি, তাহলে এখানে আমি কিউব দিলাম। দেখছো এই যে এর বাইরে কিন্তু কোনোটাই না, হ্যাঁ এটা কিন্তু ঠিক ছিল, নট স্কয়ার। এর বাইরে এই চারটার বাইরে কোনো কিছুই না, তুমি জাস্ট এই চারটা মাথায় রাখবা, তারপরে ফরম্যাটগুলো সাজাও। ওকে, তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব লিখলাম। ঠিক আছে, আমি কি ওই জিনিসটা আনছি যে মাইনাস থাকলে মাইনাস আনছি, এই কিউবটা বাদ দিলাম আপাতত। মাইনাস থাকলে মাইনাস আনছি এ মাইনাস বি, প্লাস থাকলে এই যে এ প্লাস বি ছিল এই যে প্লাস বি আনছি। যেহেতু মাথায় কিউব তাহলে আমি মাথায় দিব কিউব, যেহেতু এখানেও মাথায় কিউব তাহলে মাথায় দেবো কিউব। এবার আমাকে বলো ভিতরে প্লাস তাহলে বাইরে কি হবে মাইনাস, ভিতরে মাইনাস বাইরে কি হবে প্লাস, ওই যে আগের সূত্রের মতো, আগের সেগমেন্টও সেম শিখছি। এবার আমাকে বলো আমি কি 2ab আনবো? 2ab আনবো? আনবো না। আনবো কি বলো তো 3ab। কি আনবো 3ab, কারণ কি এখানে মাথায় 3 আছে, এখানে 2 ছিল তাই সব কথাবার্তা 2 নিয়ে মাথায় ঘাত গেল, সর্বোচ্চ স্কোয়ার গেছে, আর পাশে যদি আসে 2ab আসছে, তাই না? আর যখন কিউব নিয়ে আলোচনা করছি তখন আমাদের কি আসছে মাথায় গেলে 3 আসছে, এবং যখন আমরা ab নিয়ে আলোচনা করছি তখন 3ab আসছে, তাই তো? তাহলে আমাদের a প্লাস বি কিউব ভিতরে প্লাস বাইরে মাইনাস, ভিতরে মাইনাস থেকে বাইরে প্লাস। এবার আনবো 3ab, কি আনবো 3ab, এইখানে তাহলে 3ab ইনটু এইটা সবাই ভুলে যায়, ইনটু এই যে জিনিসটা সেই জিনিসটাকে আবার দিবা, কিন্তু এই মাথার জিনিসটা দিবা না, মানে a প্লাস বি দিবা, আর এখানে a মাইনাস বি দিবা। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি আবার একটু বলি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে আমাদের হাতে চারটা জিনিস, আপাতত চারটা জিনিস আছে। তাহলে এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, 2ab আছে, 3ab আছে। তাহলে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে আমি প্রথমে যেহেতু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে কোনো এই ধরা বাঁধা নিয়ম নেই, আমি এ প্লাস বি দিয়েও একটা হবে, এ মাইনাস বি দিয়েও হবে, তাহলে আমি এই যে এ প্লাস বি দিলাম, মনে করো এই যে স্কয়ারটা নাই তোমার। এবার ভিতরে প্লাস বাইরে মাইনাস, তাহলে এবার আমার এবি সম্পর্কিত কিছু একটা আনতে হবে। তাহলে আমাদের যেহেতু এখানে পাওয়ার 2, তাহলে 2ab আনবো, 3ab আনার তো কোনো কোশ্চেন আসে না, তাই না? 2ab আনলাম, ভিতরে প্লাস তাহলে বাইরে মাইনাস, যেহেতু এখানে স্কয়ার তার মানে আমি এখানে স্কয়ার দেবো, নট কিউব। আশা করি বুঝছো। এইবার আমি a প্লাস বি নিয়ে একবার কাজ করছি, এবার a মাইনাস বি নিয়ে একবার কাজ করবো। তাহলে a মাইনাস বি ভিতরে মাইনাস বাইরে প্লাস, যেহেতু প্লাস তাহলে 2ab আর উপরে স্কয়ার দিয়ে দিলাম। এবার 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তুমি খেয়াল করে দেখবা তোমাদের এই যতগুলো সূত্র আছে এই অধ্যায়ের মোটামুটি দুইটা সূত্রের মধ্যে সংখ্যা আছে। আগে দেখো এখানে 2 আছে আর এখানে 4 আছে, যখনই সংখ্যা থাকবে অথবা 2 অথবা 4 থাকবে তখন তুমি মনে রাখবা দুইটা ব্র্যাকেট ইউজ করবা। যদিও এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দুইটা ব্র্যাকেটই আছে, তবে স্কয়ার কাজ করেনি, যাই হোক এবার মনে রাখতে হবে একটু। তাহলে a প্লাস বি এখানে দুইটাই আনবা, তাহলে দেখো a প্লাস বিও আছে a মাইনাস বিও আছে, যেহেতু স্কয়ার তাহলে এর মাথায় স্কয়ার এর মাথায় স্কয়ার, মাঝখানে কি দেবো মাঝখানে প্লাস না মাইনাস, তার জন্য আমি তাকাবো কার সূত্র, দেখো সূত্রের দিকে তাকাও, এই সূত্রের মধ্যে প্লাস আছে তাহলে তুমি প্লাস দিয়ে দিবা। ওকে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইনটু a মাইনাস বি। এবার a কিউব প্লাস বি কিউব, তাহলে তুমি a প্লাস বি আছে না, তাহলে তুমি a প্লাস বি আনবা, ভিতরে প্লাস তাহলে বাইরে হবে মাইনাস, এখানে অবশ্যই 2ab আনবা না, এখানে তুমি 3ab আনবা, এই যে 3ab ইনটু এই যে জিনিসটা এই জিনিসটা আবার বসাই দিবা, শুধু এই কিউবটা দিবা। আবার a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। আর 4ab সূত্র কি ওই যে 2ab এর সাথে মিল, মানে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে মিল, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এখানে প্লাস না মাইনাস সূত্রের দিকে তাকাও, সূত্রে কোনো প্লাস নাই তাহলে অবশ্যই মাইনাস, এভাবে মনে রাখতে। তো আশা করি তোমরা এগুলো বুঝছো। এখন আর অল্প কয়েকটা সূত্র শিখবো, যেহেতু আমরা পরে আর সূত্র নিয়ে তেমন আলোচনা করবো না, এই ক্লাসটা অনলি ডেডিকেটেডলি সূত্রের জন্য। ওকে,
তোমরা সবগুলো কিন্তু নোট করে ফেলবা, অবশ্যই নোট করে ফেলবা, এবং এই ট্রিক্সগুলো মাথায় রাখার ট্রাই করবা। অনেক সময় সূত্র ভুলে যাওয়া লাগে, সেক্ষেত্রে এই ট্রিক্সগুলো খুব কাজে লাগে, আমার কাজে লাগছে। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রটা 3.1 এর লাস্টের দিকে 3টা ম্যাথ আছে পরপর, মেবি 7, 8, 9 এরকম কিছু একটা। এই 3টা ম্যাথই এই যে এই সূত্রের প্রয়োগ আছে, এই কারণে সূত্রটা দেখাচ্ছি। তাহলে দেখো, যখন 3টা জিনিস প্লাস আকারে আছে এবং তার স্কোয়ার আছে, তখন আমি কি করবো দেখো। তাহলে আমি এ লিখবো, বি লিখবো, সি লিখবো, মাথায় 2 আছে, তাহলে স্কোয়ার স্কোয়ার স্কোয়ার। এবার 2 আছে না, 3টা 2 দেবো, 1টা 2, 2টা 2, 3টা 2। বুঝতে পারতেছো? তাহলে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আছে, তাহলে তো কি লিখবো, a b c লিখবো, মাথায় স্কয়ার, তো প্রত্যেকটা মাথায় স্কয়ার স্কয়ার স্কয়ার। এবার কয়টা আছে, a b c 3টা আছে না, তাহলে 3টা 2 লিখবো, একটা 2, 2টা 2, 3টা 2। তাহলে ফার্স্টে লিখবা a b, পরেরটা লিখবা b c, পরেরটা লিখবা c a। যেহেতু প্লাস, সবগুলো প্লাস দিয়ে দেবা, প্লাস 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 প্লাস। আশা করি তোমরা বুঝছো। এই সূত্রটা একটু মানে চেহারাটা বড়, কিন্তু এই সূত্রটা মনে রাখা খুব ইজি। ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা হলো এ বি সূত্র। 4ab থেকে ab সূত্র আসে। তা আমি আর 4ab সূত্রটা আবার একটু দেখো, তাহলে দেখো 4ab, আমি তোমাকে বলছিলাম যে সূত্রের সাথে সংখ্যা থাকলে তাহলে আমি a প্লাস বিও আসবে, a মাইনাস বিও আসবে। তাহলে a প্লাস বিও আসবে, a মাইনাস বিও আসবে, দুইটার মাথায় স্কয়ার হয়ে যাবে। ভিতরে প্লাস না মাইনাস, এই কার সূত্র দিকে তাকাও, সূত্রের মধ্যে কোনো প্লাস আছে নাই, তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস হবে। এইবার এইখান থেকে আসলে বের হয় এ বি এর সূত্র, কিন্তু আমি এটার প্রমাণ দেখাবো না আপাতত। এই সূত্রে মিল আছে, দেখো a প্লাস বি আসবে, a মাইনাস বি আসবে, শুধু বাই 2 হবে, ব্র্যাকেট দিয়ে স্কয়ার হবে, হবে। আবার এই মাইনাস এই মাইনাস, যেহেতু 4ab থেকে ab আসছে, তাহলে এই এর সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের আরো কিছু এক্সটেন্ডেড ভার্সন আছে, যেমন আমি তোমাকে একটা শর্টকাট দেখাই। দেখো, যেমন a প্লাস বি হোল স্কয়ার এর সূত্র আমরা শিখছি একটু আগে, যে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, তাহলে মাথায় এই মাথায় এই মাথায় বি, স্কয়ার আছে তাহলে এটা স্কয়ার এটা স্কয়ার, যেহেতু 2 আছে তাহলে 2ab, প্লাস আছে তাহলে সবগুলো প্লাস। এবার এর আরেকটা সূত্র আছে কি জানো, তো দেখাই একটু সংক্ষেপে বোঝো। a প্লাস বি আছে না, a প্লাস বি থাকলে আমি উল্টো আনবো। আমার উল্টোটা কি বলো তো, আমাদের দুটো জিনিস ছিল, a প্লাস বি ছিল, a মাইনাস বি ছিল। এখানে কি আছে, a প্লাস বি আছে, তাহলে আমি উল্টাটা আনবো, a মাইনাস বি আনবো। এই যে a মাইনাস বি হোল স্কয়ার আছে, হোল স্কয়ার, ভিতরে মাইনাসের বাইরে কি বলো তো, বাইরে হবে প্লাস। এইবার সমস্যা হলো আমার হাতে 2ab ছিল, আমি কিন্তু 2ab দিব না, কারণ এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এটা একটু মনে রাখবা, এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আর ওইখানে দেখো দুইটার মাথায় স্কয়ার ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার, এর মাথায় স্কয়ার ছিল, b এর মাথায় স্কয়ার ছিল, এখানে আমরা 2 আনছি। আচ্ছা, এইবার আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখলাম, যেটা আছে তার উল্টোটা লিখবো, বুঝলাম। ভিতরে মাইনাস হলে বাইরে হবে প্লাস, তাও বুঝলাম। 3ab তো আনবো না, কারণ 3ab তখন আসবে যখন কিউবের বিষয় আসবে, তাহলে এখানে 2ab আসবে না, একটু শিওর, 3ab আসবে না, একটু শিওর। আমি বলছিলাম যে একটা এক্সট্রা জিনিস জানলে সবগুলো সব পারা যায়, সেটা হলো 4ab। তাহলে এখানে আমি আনবো 4ab, কি আনবো 4ab। সিমিলারলি দেখো, তাহলে এটাও পারবা তুমি, দেখো a মাইনাস b হোল স্কয়ার, আমি আবার দেখাই দিচ্ছি এগুলো আর কি। তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার আছে, ব্র্যাকেট আছে, তাহলে আমি এইখানে a দেবো, এখানে b দেবো, মাথায় স্কয়ার 2ab প্লাস সরি মাইনাস প্লাস। এবার এই আরেকটা সূত্র কি বলতো, a মাইনাস b হোল স্কয়ার আছে, উল্টোটা আনবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার, ভিতরে প্লাস, তাহলে বাইরে কি হবে বলতো, বাইরে মাইনাস হবে। এইবার এইখানে যেহেতু ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে, মানে দুইটার মাথায় স্কয়ার নাই, তার মানে আমি 2ab আনবো না, 2ab আনবো না। আর 3ab তো আনার কোশ্চেনই আসে না, তাহলে বাকি আরেকটা ছিল কি বলতো, 4ab ছিল, এই সেই 4ab। আশা করি তোমরা এতটুকু খাতায় নোট করছো, এবং এগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবা, ট্রিক্সগুলো ফলো করার ট্রাই করবা, এবং এগুলো বেশি বেশি প্র্যাকটিস করা, খাতায় বারবার লিখবা, এবং ওয়ান কাইন্ড অফ জিকির করে না, এরকম জিকির করার মতো বারবার পড়বা, এরকম কয়েকবার পড়লে আশা করি পারবা। এবং সূত্রগুলো টানা মুখস্থ না থাকলে তুমি কিন্তু এদের অঙ্কগুলো সলভ করতে পারবা না। তো পরের দিন আমরা এই অধ্যায়ের 3.1 এর বেসিক করব, তারপরে 3.2 করব, এরপরে আমরা বোর্ড কোশ্চেনে যেগুলো আসে তার একটা মাস্টারপিস অঙ্ক দেখব। একটা অঙ্কের মাধ্যমে আমরা বোর্ডের অলমোস্ট 70% যতগুলো আসে তার মধ্যে অলমোস্ট 70% ম্যাথ, ওই ম্যাথটা পারলে সবগুলো পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।